দীর্ঘ সময় ভ্রমণ কিংবা লং জার্নির ক্ষেত্রে একটানা বসে থাকার কারণে পা ফুলে যেতে পারে, পায়ের ঝিনঝিন অনুভূতি হতে পারে কিংবা পায়ের শক্তি কমে আসতে পারে। এর জন্য পায়ের ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল ঠিক রাখার জন্য মাঝে মাঝে পা নাড়াচাড়া করুন। সিট থেকে উঠে দাঁড়িয়ে আবার বসুন। অনেকেরই বাসে কিংবা যানবাহনে উঠলে মাথা ঘোরানো, বমি বমি ভাব, এমনকি বমি হয়। এই অবস্থাকে বলা হয় ভ্রমণজনিত মোশন সিকনেস। এই ধরনের সমস্যা প্রতিরোধে ভ্রমণের 30 মিনিট আগে ওষুধ খেয়ে নিন। যাত্রাপথে অনেকেরই বই পড়ে সময় কাটানোর অভ্যাস আছে। অভ্যাসটা ভালো, তবে যাদের মোশন সিকনেসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভ্রমণকালীন সময়ে বই না পড়াই ভালো। কারণ যানবাহন দুলানির সাথে সাথে বই পড়ার জন্য মাথা ঘোরানো শুরু হতে পারে, সাথে বমিও হতে পারে। যারা বয়স্ক লোক তাদের জন্য লং জার্নি অনেকটা কষ্টকর। অনেকেরই আগে থেকে হাঁটুর ব্যথা, কোমর ব্যথায় ভুগে থাকেন। যাত্রাপথে তারা যেন একই ভঙ্গিতে বা একরকমভাবে বেশিক্ষণ বসে না থাকে, সেই দিকে লক্ষ্য রাখুন। ট্রেন, বাস কিংবা লঞ্চ ভ্রমণের সময় শিশুরা সব সময়ই জানালার পাশের সিটটি পছন্দ করে। এ কারণে হঠাৎ করে অতিরিক্ত বাতাসের মুখোমুখি হয়। এতে দেখা যায় অনেক শিশুরাই ভ্রমণের পরপরই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে পড়ে। শিশুদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই ঠান্ডা কাশিও বেশি হয়। এই ধরনের সমস্যা থেকে শিশুকে রক্ষা করতে জানালার পাশে কিংবা সরাসরি বাতাসের ঝাপটা লাগে এমন স্থানে বসতে না দেওয়াই ভালো। শিশুদের নিয়ে ভ্রমণের সময় সাথে করে বিশুদ্ধ পানি, বাসায় বানানো পুষ্টিকর খাবার সঙ্গে নিন। যাত্রাপথে অপরিচিত লোকের দেয়া খাবার পানি কিংবা খাবার খাবেন না। লং জার্নির সময় যেহেতু শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীরে ঘাম হয় বেশি, এই জন্য হালকা রঙের পোশাক, আরামদায়ক, সহজে বাতাস চলাফেরা করে এমন ধরনের পোশাক বেছে নিন। গর্ভবতী নারীরা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকলে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। এছাড়া অতিরিক্ত ঝাঁকুনি হয় এমন ধরনের রাস্তায় চলাফেরা থেকে বিরত থাকুন। গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং সম্ভাব্য ডেলিভারির 2 মাস আগে থেকে দূরে ভ্রমণ করা এড়িয়ে চলুন। লং জার্নির ক্ষেত্রে আপনার দরকারি ওষুধপত্র সঙ্গে নিয়ে নিন, কারণ